উৎসব, দুর্গোৎসব এবং তাকে ফলো করে আর যা যা উৎসব হয় মানে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা সমস্ত কিছু শেষ। এবার বাঙালির কাজে ফেরার পালা। আমরা সবাই কাজেও ফিরছি এবং নিজেদের পেটটাকেও একটু শান্ত করা দরকার। তার কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এবার একটু হালকা খাবার, বাড়ির খাবার, চটজলদি খাবার, কিন্তু এমন একটা খাবার যেটা খেয়ে আমরা সুস্থ থাকতে পারি। সেরকমই কিছু রেসিপি নিয়ে আমাদের স্পেশাল ভালো খান সুস্থ থাকুন। আর এই ভালো খান সুস্থ থাকুন স্পেশালে আজকে রাঁধুনিতে আমি স্মৃত আছি, আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এসেছেন হাওড়া আন্দুল থেকে, না সুরজিৎ মন্ডল। নমস্কার দিদি। নমস্কার। বলো কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, খুবই ভালো আছি। বেশ, সমস্ত পুজো পার্বণ শেষ। এবারে আমাদের নিজেদের মতো নিজেদের সিস্টেমে ফেরার পালা এবং হালকা কিছু খাবার পালা। যেরকম খাবার আমরা বাড়িতে খেয়ে থাকি, যেরকম চটজলদি রান্না করে একদম বাড়ির খাবারে ফেরার পালা। তো সেই ভালো খাবার সুস্থ থাকার জন্য যে রেসিপি আজকে প্রথম কি শেখাচ্ছ? শাহী সুগন্ধি পনির। শাহী সুগন্ধি পনির। বেশ, পনির এমনি আমার খুব ফেভারিট। ভেজ আইটেমের মধ্যে যদি সবচেয়ে প্রিয় কিছু হয়ে থাকে তার মধ্যে ডেফিনেটলি পনির আমাদের সকলেরই রয়েছে। কিন্তু এই শাহী সুগন্ধি পনির বানাতে কি কি উপকরণ লাগছে সেটা দেখে নেব প্রথমে। শাহী সুগন্ধি পনির উপকরণ: সর্ষের তেল, তেজপাতা, পাঁচফোড়ন, এলাচ, আদা বাটা, নুন, তিল, মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা, লম্বা করে কেটে রাখা পনির, টক দই, চিনি, গুঁড়ো দুধ, ঘি, মৌরি গুঁড়ো। আমরা তো নিশ্চয়ই বানাবো, কিন্তু তার আগে আমি ভেবে এটা অবাক হচ্ছি যে বানাচ্ছে সুরজিৎ শাহী সুগন্ধি পনির, যেটা কিনা শাহী, সেটা আমাদের সুস্থ থাকতে কি করে হেল্প করবে দেখে নেবো সেটাই। কড়াই তেল দেবো? হ্যাঁ, কি তেল দিচ্ছি? আমার সর্ষের তেল ইউজ করবো। বেশ, কতটা দেবো দাও? অডিশন কোথায় দিয়েছিল? আমি দিয়েছিলাম আন্দুলে। আন্দোলনে অডিশন দিয়েছিলে। আর অডিশনে কি রান্না করেছিলে? ডিম ভাপা। ডিম ভাপা। বেশ, ডিম ভাপা মানে সর্ষে দিয়ে সেটাকে ভাপিয়ে এরকম ভাবে না, কিছু টক করেছো? দই দিয়ে। টক দই দিয়ে। আচ্ছা বেশ। কি করো তুমি সুরজিৎ? আমি ডান্স টিচার, ডান্স করি আচ্ছা, এবং আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে। আরে বাহ। ইউটিউব চ্যানেলে যেখানে কি করো? কমেডি, হ্যাঁ, কমেডি। মিমিক্রি। হাসতে তো আমরা সত্যিই ভুলে গেছি। ইনফ্যাক্ট টেলিভিশনের ওপারে যারা আছেন তাদের নিত্য নতুন হাসির ডোজের দরকার। সেই হাসির ডোজ আমরা ওর কাছ থেকে পাবো নিশ্চয়ই। তবে তার আগে আমরা রান্নাটা করে নিই, ঠিক আছে? তেল গরম হয়ে গেছে অলমোস্ট। কি দিচ্ছি আমরা? ফার্স্টে দেবো তেজপাতা, দেবো আচ্ছা বেশ। দুটি তেজপাতা দেবো। তারপর অল্প পাঁচফোড়ন দেবো। পাঁচ ফোড়ন আর একটা এলাচ। বেশ, এলাচটা ফাটিয়ে দিয়েছো? হালকা করে। এলাচ সবসময় আমরা একটুখানি ফাটিয়ে তারপর তেলে দিই। বেশ, তারপরে তারপর দেবো আদা বাটা। সুরজিৎ, আন্দুলে তুমি ছাড়া তোমার বাড়িতে আর কে কে থাকে? দিতে দিতে বলো, আমরা রান্না করতে করতে গল্প করবো। কে কে আছেন বাড়িতে? বাড়িতে মা আছে। হুম। মা আছেন? চামচ নিয়ে নাও। আর আমার ওয়াইফ আছেন, আর এক ছেলে এক মেয়ে। ওয়াইফ আছেন বা মা আছেন আর এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ে কত বড়? ছেলে আমার মোটামুটি 11 বছরের, ছেলে 11 বছর। আচ্ছা, আর মেয়ে 2 বছরের। মেয়ে 2 বছরের। বাহ। তো ছেলে মেয়েও কি বাবার সঙ্গে ডান্সিং ভিডিও করে নাকি? ছেলে, হ্যাঁ, ছেলে আমার সঙ্গে সবসময় থাকে। হ্যাঁ। আর মেয়ে তো এখন পুরো তৈরি হয়ে গেছে। আর বাড়িতে বিকেল এই যে তুমি এখানে হাতাখুন্তি নাচছো সেটা? বাড়িতে করা হয়, খুব কমই করা হয়। বাড়িতে মেনলি মানে গিন্নি গিন্নি করে? হ্যাঁ, বউ তো করে। এবার আমি, মা খুব সময় পায় না। মা যেহেতু একটা কাজ করে, সময় পায় না। আমি যেহেতু ছোটবেলা থেকে বাবা মারা যাওয়ার পর থেকে আমি একটুখানি নুডলস বানাতে বানাতে সবকিছু শেখা। একটু একটু করে। হ্যাঁ, বেশ, নাও। আর তো তার আচ্ছা, তুমি একটু আগেই বললে মেয়ে তো পুরো তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে মানে? ও আমার দেখা দেখি ও সবই ডান্স করে আমার সাথে। 2 বছর? হ্যাঁ, আচ্ছা এখন থেকে তৈরি হয়ে গেছে। এবং আমি আচ্ছা, দইটা দিয়ে দাও এবার। আমি যখনই করবো তখনই ও করবে। বাহ, তাহলে আর কি, ডান হাত বাঁ হাত, ছেলে তৈরি মেয়ে তৈরি, বাবা রেডি, সবাই মিলে একসঙ্গে একটা ফ্যামিলি ডান্সিং ভিডিও হয়ে যাবে পুরো। একটু ফাটিয়ে নেবো টক দইটা। হ্যাঁ, ফাটিয়ে নাও। ফাটানো হয়ে গেছে? হ্যাঁ,
এবার টমেটো সসটা দিয়ে দেবো। একটু জল দিয়ে এটাকে একটু দিয়ে ভালো করে দিয়ে তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কত? 2,12,000। 2 লাখ তোমার সাবস্ক্রাইব করেছেন এবং ফলো করেন নিশ্চয়ই তোমার সোশ্যাল মিডিয়া পেজে। 2,12,000 সাবস্ক্রাইবার মানে এতটা সংখ্যায় গেলে কি করে? ফার্স্টে তো নর্মাল ভিডিও মোটামুটি 1 বছর 2-3 মাস হবে। 1 বছর 2-3 মাসে 2,12,000? হ্যাঁ, ফার্স্ট আমি নর্মাল ভিডিও করতাম। নর্মাল বলতে গেলে আমি একটু বেসিক্যালি লোককে হাসাতে করতে ভালোবাসতাম, যে মানে কমেডি ভিডিওস করো। লোক যাতে ভালোবাসতে পারি, যে হাসাতে। এরপর কি জানাতে তো দিয়ে তুমি চুন দেবে তো স্যার চুন যা এটা তো অল্প দিয়েছিলে। বেশ, আর কি যাবে এটার মধ্যে? মনে হচ্ছে না। শাহী হওয়ার জন্য টক দই পড়েছে, এবারে গুঁড়ো দুধের একটা মিশ্রণ জল দিয়ে গুলে সেটা যাচ্ছে, কিন্তু ইউনিক যেটা সেটা হচ্ছে তিল আর মৌরি বাটা, যেটা অলরেডি একটা পেস্ট এখানে গেছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ছেলে আর মেয়ের নাম কি? ছেলের নাম দিব্যজিৎ মন্ডল। দিব্যজিৎ মানে সুরজিতের সঙ্গে মিলিয়ে? হ্যাঁ। বেশ। আর মেয়ের নাম তিয়াশা মন্ডল। তিয়াশা। বেশ। মেয়ের মায়ের নাম কি? রূপা মন্ডল। রূপা। না, অলরেডি শাহী শাহী দেখতেও হয়ে গেছে। এবার এটার মধ্যে ঘি যাবে, ঘিয়ের একটা আলাদা গন্ধ এবং অলরেডি একটা ভীষণ সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। আরে ফিরে এলাম মিষ্টি। আর আজ আমার সঙ্গে যে রাঁধুনি রয়েছেন আমাদের হেসেলে, তিনি সুরজিৎ মন্ডল, এসেছেন হাওড়া আন্দুল থেকে। ভালো খাবো এবং সুস্থ থাকবো, তার জন্য যা যা দরকার সেই সমস্ত উপাদান দিয়ে আমাদেরকে অলরেডি একটা রান্না শিখিয়েছেন সুরজিৎ। তার নাম হচ্ছে শাহী সুগন্ধি পনির। শাহী সুগন্ধি পনিরের পর আমরা আরো একটা রান্না শিখবো, তবে তার আগে দেখে নেবো শাহী সুগন্ধি পনিরের রেসিপি। শাহী সুগন্ধি পনির। উপকরণ: সর্ষের তেল, তেজপাতা, 5 ফোড়ন, এলাচ, আদা বাটা, নুন, তিল, মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা, লম্বা করে কেটে রাখা পনির, টক দই, চিনি, গুঁড়ো দুধ, ঘি, মৌরি গুঁড়ো। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, 5 ফোড়ন, এলাচ ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে সামান্য নুন, সাথে তিল, মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লম্বা করে কেটে রাখা পনির, সাথে একটি পাত্রে টক দই ফেটিয়ে কড়াইতে দিয়ে সাথে সামান্য জল দিয়ে মিশিয়ে সাথে আবারও স্বাদ মতো নুন, চিনি দিয়ে একটি পাত্রে গুঁড়ো দুধ জলে গুলে মিশ্রণ তৈরি করে কড়াইতে দিয়ে সাথে আবারও সামান্য জল দিয়ে মিশিয়ে গ্যাস দিনে দিয়ে কড়াই চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর চাপা খুলে ঘি দিয়ে আবারও কড়াই চাপা দিয়ে দিতে হবে। হয়ে গেলে মৌরি গুঁড়ো ছড়িয়ে সুন্দর করে পরিবেশন করুন শাহী সুগন্ধি পনির। কি শেখাচ্ছ এরপর? এরপর শেখাচ্ছি আমি টমেটো ভেটকি। টমেটো ভেটকি মানে টমেটোর ঝোলের মধ্যে ভেটকি ডুবন্ত অবস্থায় থাকবে, এই তো? বেশ। টমেটো ভেটকি রান্না করতে কি কি উপকরণ লাগছে দেখে নেবো একটা। টমেটো ভেটকি। উপকরণ: সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, টমেটো বাটা, নুন হলুদ মাখানো ভেটকি মাছ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি। কড়াই তেল দিয়ে দিই। সর্ষের তেল কতটা দেবো? তেল গরম হয়ে গেছে, কি দেবো? ফার্স্টে দেবো তেজপাতা। দিয়ে দাও। বাড়িতে কি খাও, ভাত না রুটি? বাড়িতে আমি ভাত খাই একদিন দুদিন ছাড়া ছাড়া, কিন্তু রুটিটা তো ডেলি রাত্রিবেলা হয়। রুটিটা রেগুলারলি রাত্রিবেলা হয়। আর দুপুরে ভাত না খেলে কি খাও? মুড়ি খাই, তাহলে রুটি খাই। মুড়ি? হ্যাঁ। মানে ইয়েটা কোনোভাবেই তুমি মানে ভাত আর কি নইব চাও, তাই তো? একটুখানি অ্যাভয়েড করে মোটা হয়ে যাচ্ছি। ও আচ্ছা।
কি কি দেবে দিতে থাকো, দিয়ে আমাকে বলো। প্রথম স্টেজ পারফরমেন্স কত বছর বয়সে? আমি মোটামুটি 6 বছর বয়স থেকে করছি। আচ্ছা বেশ, কোথায় প্রথম পাড়াতে? হ্যাঁ, পাড়াতে, বেশ, নর্মালি নিজের পাড়াতে। দাও এটা আমার দাও দাও। ঢাকাটা দিয়ে করতে হবে। ঢাকাটা কি দিয়ে মনে হয়েছিল? ঢাকাটা দিয়ে দিই। ঢাকাটা দিয়ে দিলে সমস্যা নেই, একটু কম। একটু হলুদ দিয়ে দাও। মাছ খেতে ভালোবাসো না মাংস খেতে ভালোবাসো? আমি বেসিক্যালি মাংসটা বেশি ভালোবাসি, চিকেন। বেশ, দিয়ে দাও। এটা কি জিরে বাটা? হ্যাঁ, দিয়ে। আচ্ছা, এই যে তুমি আজকে রাঁধুনিতে এলে, সেটা তুমি তোমার রিলসে কিভাবে ইনক্লুড করবে? কি করবে? তোমার যে এত ফলোয়ার, তারাও তো জানতে চাইবে তুমি রাঁধুনিতে এসছো, বা জানাতে চাও তো তাদেরকে, তারা যাতে তোমাকে রান্না করা অবস্থায় দেখতে পারে। হ্যাঁ, অবশ্যই জানছি। কিভাবে জানাবে সেটা? আবার সে যে একটা ভিডিও করবে নাকি ডান্স করবে? না, সেটা বেসিক্যালি আমি মুখে বলেই একটা ধরো একটা কন্টেন্ট ভিডিও করলাম সামান্য। এর মধ্যে কিন্তু অনেকগুলো মশলাও দিয়ে ফেলেছে পরপর, একদম আমাদের আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মোটামুটি সমস্ত আমাদের বাঙালি মশলা যা আমাদের বাঙালি রান্নায়। শুধু একটু ব্যালেন্স, শুধু টমেটো ভেজকি, টমেটোটা এখনো পড়ে, একটু ব্যালেন্স করার জন্য চিনি, নুনও দিয়ে দিয়েছে। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। বেশ, এই টমেটো ভেজকি, টমেটো যাচ্ছে এবার। কি ধরনের খাবার বেশি বাড়িতে চলে, ঝাল না মিষ্টি? মিষ্টির প্রভাব থাকে? বেসিক্যালি আমি তো ঝালটা বেশি পছন্দ করি, আর মিষ্টিটা খুব কমই পছন্দ করি। মানে সেটা কি ওই আবার মোটা হয়ে যাওয়ার ভয়? মোটা হয়ে গেলে- নাকি মিষ্টিটা ভালোই বাসে? মিষ্টিটা ভালোবাসি, খুব কমের ভাগ ওটা। বেশিরভাগ আমি ঝাল আর টকটা বেশি ভালোবাসি। আচ্ছা, মাছগুলো দিয়ে দাও। মাছগুলো নুন হলুদ লাগিয়ে দিয়েছো, তাই তো? বেশ, নুন হলুদ দিয়ে মাখা আছে। এটা কাঁচা কাঁচা ভেটকি কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে। হুম, এটা তো খুব ঝোল তো হবে না বেসিক্যালি, হুম। মানে একদম মাখো মাখো হবে, তাই তো? বেশ, আজকে আমার শাড়িটা এবং আমার সাজটা তোমার কেমন লেগেছে একটু বলো দেখি। ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর। ও কিন্তু না তাকিয়েই বললো ভীষণ সুন্দর, ওইদিকে তাকিয়ে মন দিয়ে রান্না করতে হবে। তাকিয়ে দেখছি। এই শাড়িটা যদি আপনাদেরও পছন্দ হয়ে থাকে তাহলে পৌঁছে যেতে পারেন প্রিয় গোপাল বিষয়তে, সেখানে পেয়ে যাবেন রাধুনী কালেকশন এবং অন্যান্য সম্ভারের শাড়িও বটেই। যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। আর এই গয়নাটা একদম টিপিক্যাল ট্রেডিশনাল ঝুমকো, তার সঙ্গে একটু মিক্স এন্ড ম্যাচ করা গোল্ডেন জুয়েলারি, এরকম ধরনের গয়নাও যদি আপনার পছন্দ হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ করছে জিনিস জুয়েলারির নাম্বার, সেখানে যোগাযোগ করে আপনি আপনার পছন্দসই জুয়েলারি কালেক্ট করতে পারেন। জল যাবে একটু নাকি একটু সামান্য জল দেবো, নাহলে জিনিসটা সিদ্ধ হবে না। ভেটকি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগবেও না, আর এমনিতেও মোটামুটি যা জিনিসপত্র আছে, মাছটাও যে অবস্থায় আছে, কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা দিয়ে পরিবেশন, তাই তো? কাঁচা লঙ্কা চেরা দুটো দেবো, দিয়ে দাও, আর একটু ধনে পাতা। বাস, দুপুরবেলার লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে টমেটো ভেটকি রেডি। এটা একদম কম আছে, আমরা ঢাকা দিয়ে দেবো তো। তুমি তো সোশ্যাল মিডিয়াতে এত পপুলার, তাই তোমাকেও বলছি এবং বাকিদেরকেও বলছি যে আমাদের অনলাইন ম্যাগাজিন পার্টনার হচ্ছে রোজকার অরণ্য, যেখানে রাঁধুনির গোটা মাসে সেরা 4 জন রাঁধুনির রেসিপি কিন্তু ফিচার হয়। তুমি আমাদের আজকে রাঁধুনি দুটো রান্না আমাদেরকে শেখালে, এই দুটোই কিংবা যে কোনো একটা কিন্তু রোজকার অনন্যাতে স্থান পেতে পারে। সুতরাং যারা খুব ডিজিটালি ওয়াকিবহাল তাদেরকে স্পেসিফিক্যালি বলছি, বাকিদেরও বলছি, চোখ রাখবেন রোজকার অনন্যা.com। প্রায় রেডি টমেটো ভেটকি, তার আগের রেসিপিটাও আমরা একদম রেডি করে ফেলেছি, মানে দুটো আইটেম নিয়ে আমরা বসবো টেবিলে। তারপরে একজন বিশেষজ্ঞের সঙ্গেও কথা হবে যে এই খাবারগুলো যদি খেতেও ভালো হয় আমাদের সুস্থ থাকতে অ্যাকচুয়ালি কতটা হেল্প করবে। বিরতির পর হবে এই সমস্ত কিছু, তাই কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। দেখতে থাকুন আকাশ আটের পর্দায় রাঁধুনি।
ফিরে এলাম ব্রেকের পর। দেখছেন আকাশের পর্দায় রাধুনী, সঙ্গে আমি শ্রী। আর চলছে ভালো খান সুস্থ থাকুন স্পেশাল, যেখানে ভালো খাবো তো আমরা বটে। টেবিলে দুটো পদ আমাদের অলরেডি রেডি। একটা হচ্ছে শাহী সুগন্ধি পনির, আর আরেকটা হচ্ছে গিয়ে টমেটো ভেটকি। শাহী সুগন্ধি পনির কিভাবে রান্না করা হয়েছে সেটা আমরা দেখেই নিয়েছি। এবারে এক ঝলক দেখে নেব টমেটো ভেটকি রেসিপি। টমেটো ভেটকি উপকরণ: সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, টমেটো বাটা, নুন হলুদ মাখানো ভেটকি মাছ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে নুন, আবারও হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, টমেটো বাটা দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদ মাখানো ভেটকি মাছগুলি একে একে দিয়ে উল্টে পাল্টে নিয়ে সামান্য জল দিয়ে কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস সিমে করে কড়াই ঢাকা দিয়ে দিতে হবে। হয়ে গেলে সুন্দর করে পরিবেশন করুন টমেটো ভেটকি। আগে আমরা ভেজটা খাই, তারপর আমরা নন ভেজ খাবো। খেয়ে দেখো, তুমিও নিজের রান্না খেয়ে দেখো। বেশ একটা হালকা মিষ্টি মিষ্টি স্বাদ হয়েছে। রুটি, পরোটা, রুমালি রুটি, লাচ্চা পরোটা, নান সবকিছু দিয়ে খুব ভালো যাবে। একদম শুকনো শুকনো। কেউ চাইলে আরেকটু গ্রেভি রাখতে পারেন। খেতে খুব ভালো হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? ভীষণ ভালো। এবার মাছটা খেয়ে দেখি। একে ভেটকি মাছ এবং খুব সত্যি খুব হালকা রান্না হয়েছে, কিন্তু চেখে দেখলে বিশ্বাস করুন বুঝতেই পারবেন না। দেখে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। সত্যি খুব ভালো হয়েছে। কেমন লাগলো তোমার? ঠিকঠাকই সব আছে। খেতে তো ভালো হয়েছে, সেই নম্বর আমি দিয়ে দিলাম। কিন্তু এই খাবারগুলো খেয়ে আমরা কতটা সুস্থ থাকবো সেই নাম্বারটা কিন্তু তোমাকে দেবেন কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়েটোলজিস্ট ডক্টর অজয় বিশ্বাস। পিসিআরকে অনুরোধ করবো একটু ডক্টর অজয় বিশ্বাসকে কানেক্ট করতে। হ্যালো ডক্টর বিশ্বাস। গুড আফটারনুন। শ্রী বলছি রাধুনী থেকে। বেশ, দুটো রান্না তো আমরা আজকে দেখলাম, আমি তো চেখেও দেখলাম মানে কিভাবে রান্না করতে হয়, আর আপনিও দেখলেন। এবার আপনি বলুন এই দুটো রান্না আমাদেরকে সুস্থ থাকার জন্য কতটা হেল্প করবে, বা আপনি রান্নাগুলোকে মোটামুটি আমার না এই জিনিসগুলো দেখতে দেখতে মানে খুব দুটো মিক্স কি বলবো একটা মিক্স অফ প্রতিক্রিয়া। আচ্ছা এক নম্বর কথা, আমরা সবসময় বলি যে পয়লা দর্শনকারী পিছিয়ে গুলি দিচ্ছি। দুটো খাবার দেখতে খুব সুন্দর, দুটো খাবারেরই হয়তো পুষ্টি মূল্য খুব ভালো, কিন্তু দুটো খাবারের কিন্তু দুটো বড় বড় বিপজ্জনক জায়গা আছে। আচ্ছা, যেমন আমরা মাছ ব্যবহার করলাম, কিন্তু সেই মাছটাকে আমরা ভাবলাম না, যদি নাও ভাবি অন্তত ক্লিনও করলাম না। আমাদের মাছগুলো কিন্তু প্রচুর টক্সিন থাকে, অন্তত মাছটা ক্লিন যদি না করে নিই। আপনি বলছেন যে একটা উপকরণ বলবো, আজকে খাবারের মধ্যে আমরা পনির ব্যবহার করলাম। কেনা পনির যারা কিনছেন, আননোন সোর্স থেকে যারা কমার্শিয়াল পনির কিনছে, চলতি বাজার থেকে পনির যখন কিনছেন, প্যাকেট পনির বলছি না বা ভালো কোয়ালিটির পনির বলছি না, সেক্ষেত্রে কিন্তু এই পনির একটা আরেকবার প্রসেস জিনিস হিসেবে অনেক উল্টো পাল্টে ইনগ্রেডিয়েন্ট কিন্তু থাকেই। বাজারে যেগুলো কমার্শিয়ালি পনিরগুলো বিক্রি হয়, এমনি চলতি দোকানে অনেক জায়গাতে কিন্তু তার অনেক হেলথ হ্যাজার্ড আছে, প্রচুর ফ্যাট আছে, যেটা ছানাতে কিন্তু নেই। অর্থাৎ যদি আমরা ছানা ভিত্তিক জিনিসগুলোকে বেশি খাই, সেটা অন্তত অনেক হেলদিয়ার। পনির নিশ্চিত খেতে পারি, কিন্তু সেটা কিন্তু সুনিশ্চিত করতে হবে যে প্রপার গুণমানের পনির আমরা ব্যবহার করছি, সেটা যে ব্র্যান্ডিং হোক বা যেখান থেকে নিয়ে আমরা সেগুলো যেন প্রপার মানে পনির মানে পনিরই হয়, তার মধ্যে অন্য কিছু মেশানো পনির না হয়। বেশ, তার মানে এই দুটো রান্নার যেটা কি ইনগ্রেডিয়েন্ট, একদম মূল উপকরণ, সেই দুটোর ব্যাপারে কিন্তু আমাদেরকে একটা সতর্ক বার্তা ডক্টর বিশ্বাস দিয়ে দিলেন। এই যে দুটো রান্না হয়েছে আপনি তো দেখলেন, মোটামুটি আপনি নম্বর হিসেবে কত দেবেন এই দুটোকে? দেখতে কত ভালো হয়েছে, সেই জন্য 5 নম্বর করে বেশি, তাহলে 100-র মধ্যে দাঁড়াবে 105। সুরজিৎ, 100তে 105 কি বলবে? অসংখ্য ধন্যবাদ ডাক্তার বিশ্বাসকে, আমার অসংখ্য প্রণাম। থ্যাংক ইউ ডক্টর বিশ্বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি টিপস দিচ্ছেন আজকে নীলাদি, দেখে নেবো একবার। ঘিতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা প্রদাহ ও জ্বালা পোড়া কমাতে সাহায্য করে, ফলে বদহজমের সমস্যা কমাতেও সাহায্য করে। সুরজিৎ, তোমার সঙ্গে খুব সুন্দর সময় কাটালাম। এবারে আমাদের এই এত সুন্দর একটা স্মৃতি, এই যে আমরা আজকে দিনটা কাটালাম, তার একটা ছবি তুলে রাখি, ওইদিকে তাকাও। সুরজিৎ, ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে, আড্ডা মেরে, আর তোমার রান্না করা খাবারকে। সেই উপলক্ষে টিউশন ফ্যান্টাসির পক্ষ থেকে তোমার জন্য থাকছে
500 টাকার ফুড ভাউচার। ফ্যামিলিকে নিয়ে একসাথে গিয়ে এখানে ট্রাই করো, নানান রকমের খাবার দাবার এখানে পাওয়া যায়। ওদের ট্রাইবাল কুইজিন খুব বিখ্যাত, ব্যাম্বু বিরিয়ানি, বাঁশপোড়া মাটন, তারপর পেঁয়াজের পায়েস, এগুলো ওরা খুব ভালো করে। এগুলো গিয়ে খেয়ে রেখে আসতে পারো। অবশ্যই যাবে। থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ যে আমাদের এই দুটো অসাধারণ রান্না রেঁধে খাওয়ালো, তার জন্য আকাশ আর রাধুনির পক্ষ থেকে সুরজিৎ কি পাচ্ছে দেখে নেবো একটা। আশার ওপাল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে আপনি পাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। এনজয় পটেটো চিপস অ্যান্ড নমকিনের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। বিবনি হেয়ার অ্যান্ড বিউটি সালনের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় 1000 টাকার গিফট ভাউচার। রূপচালি হেয়ার কেয়ার অয়েল, অ্যান্টি হেয়ার ফল অ্যান্ড রূপচালি স্কিন পিওর বডি অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আইরিস ন্যাচারাল হোম ফ্রেগ্রেন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন গ্রিন ডিফিউজার, ওয়ার্ড্রপ ফ্রেগ্রেন্স স্যাশে এবং পট কোটেড গিফট হ্যাম্পার। চপ এন্ড স্পাইসের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। ক্রেমাবন ক্যাফে অ্যান্ড বেকারির তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি ফুড ভাউচার। KWW ইলেকট্রিক্যালের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন 500 টাকার আকর্ষণীয় ভাউচার। প্রতিদিন সোম থেকে রবি ঠিক দুপুর 1:30টার সময় আকাশ হাটের পর্দায় একদম মিস করবেন না এই হেসেলের গল্প আড্ডা, যার নাম রাধুনি।